সরকারের উপর বিরোধীদের তোলা অপপ্রচারের সঙ্গে নিজের উপর ওঠা দুর্নীতির অভিযোগকে যোগ করে এবার নিজেকে দুর্নীতিমুক্ত করতে মরিয়া চেষ্টা শুরু করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় এক সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং সরকারের উপর বিরোধীদের তোলা অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার সারা রাজ্যে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে গত বিধানসভা অধিবেশনে নাম না করেই সুদীপ রায় বর্মন বিভিন্ন ধরনের ঘোটালার অভিযোগ এনেছেন। এই ঘটনার পরবর্তী সময়ে রাজ্যের রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়। সুদীপ রায় বর্মনের অভিযোগ তোলার প্রায় সপ্তাহখানেক পর মন্ত্রী বিকাশ দেববর্মার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে নাকের জল চোখের জলে ভেসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এক সাংবাদিক বৈঠকে খণ্ডন করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে নিজেকে তিনি রাজা জমিদারের সাথে তুলনা করে সরাসরি ঘোষণা করেন তিনি ফকিরের ঘরের ছেলে নন। আগরতলা শহর সহ শহরতলিতে তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে নিজের এবং স্ত্রীর নামে। দিল্লিতেও তার বাড়ি রয়েছে। নিজেকে তিনি একজন বড় মাপের ঠিকাদার বলে দাবি করেন সাংবাদিক বৈঠকে। তাছাড়াও তার নানা ধরনের ব্যবসা রয়েছে ইত্যাদি দাবি করে সুদীপ রায় বর্মনকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন এমনটাও ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করতে পারলে তিনি মানহানির মামলা করবেন এমনও ছিল তার ঘোষণা। বাস এতটুকু। তারপর হঠাৎ করে তিনি নিশ্চুপ হয়ে যান। এই ব্যাপারে তাকে এশিয়ান টাইমসের পক্ষ থেকে কবে তিনি আদালতে যাবেন সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তা জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং পরে পরিকল্পনা করা হবে এই ব্যাপারে বলে ক্যামেরার সামনে থেকে চলে যান। তারপর থেকেই আবারও তার নিরাপত্তা শুরু হয়। রাজ্যবাসী এখনো জানতে চাইছেন প্রকৃতপক্ষে সুদীপ রায় বর্মন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন নাকি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সারবত্তা রয়েছেন সেই বিষয়টি। তবে দলের অন্যান্য নেতৃত্ব কিন্তু এখনো বিকাশ দেববর্মার পাশে দাঁড়িয়ে তার হয়ে সাফাই দেননি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখনো মনে করছেন মন্ত্রী বিকাশ বাবুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে বিজেপির অন্দরমহলের খবর খুব শীঘ্রই মন্ত্রিসভার রদবদল হবে এবং সেখানে হয়তো বাদ যেতে পারেন বিকাশ দেববর্মা। তবে সে যাই হোক, মন্ত্রী বিকাশ দেববর্মা নিজেকে সৎ এবং নির্ভেজাল লোক প্রমাণ করতে এখন উঠে পড়ে লেগেছেন। সুযোগ পেলেই তিনি সাংবাদিক বৈঠক করে নিজের সাদা শার্টে লাগা কালো দাগ মুছতে চেষ্টার কৌশল রাখছে না। তাই চলতি সপ্তাহের মঙ্গলবারে দলের রাজ্য স্তরের একটি কর্মসূচি ঘোষিত হয়ে যাওয়ার পর সেই একই কর্মসূচি একই ঘোষণা আবারও নতুন করে দেওয়ার জন্য বুধবার বিকাশ দেববর্মা নিজ বিধানসভা এলাকার অঞ্চল ভিত্তিক এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সেখানে আগামী 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার বিরোধী দলের অপপ্রচারকে নিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হবে বলে ঘোষণা দেন তিনি। পাশাপাশি তিনি বলেন সিপিএম এবং কংগ্রেস দল, বিশেষ করে সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে টার্গেট করে তিনি বলেন এরা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজগুলো চোখে দেখতে পারছেন না, তাই দলের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনা করছেন এবং তাকে কালিমালিপ্ত করছেন। তারই প্রতিবাদে শুক্রবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন বলে তিনি জানান। তবে অদ্ভুতভাবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল তার বিরুদ্ধেও কুৎসা রটানো হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জোর গলায় দাবি করলেন তিনি। প্রকৃতপক্ষে প্রদেশ বিজেপি দলের এই দলীয় কর্মসূচি মঙ্গলবারই দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন কৃষ্ণনগরের দলীয় সদর দপ্তর থেকে। সেখানে নবেন্দু ভট্টাচার্য জানিয়েছিলেন বিজেপি দলের বিরুদ্ধে অপপ্রচার এবং মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য সে ষড়যন্ত্র চলছে। তার প্রতিবাদ স্বরূপ সারা রাজ্যেই এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। সেখানে একবারের জন্যও নবেন্দু ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মার নাম আনেননি বা তাকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হবে তার ঘোষণা দেননি, কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে নিজেই সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে সেই বিষয়টিকে হাইলাইট না করে তার নিজের নামে কুৎসা রটানো হয়েছে সেই বিষয়টি তিনি প্রাধান্য দিয়েছেন। সেটা দলের বক্তব্য বলে সাধারণ মানুষের চোখে তিনি পোর্ট্রে করিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে চাইছেন বলে মনে করছেন একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তাদের দাবি যেখানে দলীয়ভাবে গোটা রাজ্যে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়ে বিভিন্ন মিডিয়াতে ব্যাপক প্রচারও হয়েছে, এই ক্ষেত্রে হঠাৎ করে বিকাশ দেববর্মা সাংবাদিক বৈঠকে থেকে আবার একই ঘোষণা নতুন করে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে নাশাত করার অভিপ্রায়টি বেশি কাজ করছে বলে মনে করছেন কেউ কেউ। তাই মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি নিজেকে সম আসনে বসিয়ে দিয়েছেন যা দলীয়ভাবে কখনোই ঘোষণা করা হয়নি। আর এই বিষয়টি তিনি করেছেন নিজ বিধানসভা কেন্দ্র এলাকা ডাকা সাংবাদিক বৈঠকে। আবারও তিনি নিজের পজিশন ধরে রাখতে কৌশলী রাজনীতি চাল চেলেছেন মনে করছেন অনেক রাজনৈতিক অভিজ্ঞরা। তার এই সাংবাদিক বৈঠক ডাকার পেছনে কতটুকু দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছিল তা এখনো জানা যায়নি। তবে মন্ত্রী বিকাশ দেববর্মার নিজের রক্ষা করতে 2020 খেলছেন এমনটাই অভিমত একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের। বন্ধুদেরকে আজকে 29 কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে আমরা সব আমাদের অফিস, বিআরআরস, মণ্ডল কমিটির সকল আর শক্তিকেন্দ্র, তারপরে বুথ প্রেসিডেন্ট সকল উপস্থিত আছে, সবাইকে নমস্কার। আজকে আগামীকাল আমাদের রাজ্যের মধ্যে
সারা ত্রিপুরা রাজ্যে সব মণ্ডলের মধ্যে এক সময় একই টাইম একই সময় 4 তারিখ অক্টোবর রাজ্যের মধ্যে একসঙ্গে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল হবে। তার জন্য আজকে আমাদের এইখানে বসা, মণ্ডলের মধ্যে বসা। আপনারা দেখেছেন বিগত দিনে জিতেন চৌধুরী এবং সুদীপ বর্মন ওরা আমাদের রাজ্য সরকারের, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য, রাজ্য সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য ওরা চক্রান্ত করেছেন। আমাদের রাজ্যের যে মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় আমাদের রাজ্য সরকারকে ভাবমূর্তি মানে নষ্ট করার জন্য ওরা আন্দোলন করেছেন। প্রেস ব্রিফ করছেন, কারণ ওরা বুঝে গেছেন যে রাজ্যের মধ্যে ওদের পায়ের তলা মাটি নেই, পাবলিক নেই। তার জন্য ওরা সময়ে সময়ে মধ্যে ওরা আমাদের রাজ্য সরকার বদনাম করার জন্য চক্রান্ত করছে। ওরা বলছে খাদ্য নেই, ওরা বলছে জিআরবিটি কেলেঙ্কারি হয়েছে, ওরা বলছে মুখ্যমন্ত্রীর নামে মুখ্যমন্ত্রী অপপ্রচার করছে, ওরা বলছে বিকাশ দেববর্মন অপপ্রচার করছে। বিভিন্ন সময়ে আমাদের রাজ্যের আমাদের মন্ত্রী এমএলএ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। তার জন্য আগামীকাল আমাদের এক নাগারে আমাদের এই কৃষ্ণপুরেও বিক্ষোভ মিছিল হবে, প্রতিবাদ মিছিল হবে। 3টার সময় প্রতিবাদ মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে। মানুষ আমাদের যারা জনপ্রিয় আমাদের নাগরিকরা, জনপ্রিয় আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনগণ কালকে রাস্তায় নামবে, প্রতিবাদ মিছিলে সামিল হবেন, হাজার হাজার মানুষ সামিল হবেন। তার জন্য আজকে এই সাংবাদিক আমি প্রেস করা। নমস্কার, ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।